হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের একটা তোমাদের ভিডিওতে বলেছিলাম যে জিওতে পার্ট টাইম জব করতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু জিও কেরিয়ার জব চেক করতে পারো। সেখানে তোমাদের ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সি কিন্তু বের হয় বিভিন্ন সময়, যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমরা বাড়িতে বসে পার্ট টাইম কিংবা তোমরা কিন্তু ফুল টাইম জব পেতে পারো। ওকে, ওই আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখতে পারো। ওই ভিডিওটিতে বলেছিলাম যে এখানে তোমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে জবটা সার্চ করবে। এবার তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এই টপিক নিয়ে ভিডিও চাই। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে বলবো তোমাদের যে কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে যে কোনো জব ভ্যাকেন্সির জন্য। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি একটা জব ভ্যাকেন্সি ওপেন করে রেখেছি, জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট ডেট দেওয়া রয়েছে 22শে ডিসেম্বর 2023 তারিখ এবং তারপর দেখতে পাচ্ছ লোকেশান দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওকে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের জব রেসপন্সিবিলিটি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কি কি জব করতে হবে এখানে তোমাদের জব প্রোফাইল দেওয়া রয়েছে। এবং তারপর তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এডুকেশান রিকোয়ারমেন্ট, যেখানে বলা হচ্ছে 10+2 আর না হলে গ্রাজুয়েশান ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। এবার তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এখানে যে আগের ভিডিওটিতে বলেছিলাম যে এখানে তোমাদের জবটা কীভাবে ফাইন্ড করতে হবে, ওখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে ফাইন্ড করলে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। ওকে, প্রতিটা জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান প্রসেস সেম, তাই তোমাদের একটা করে দেখাচ্ছি। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল অ্যান্ড আপলোড রিজিউম টু অ্যাপ্লাই। এখানে কিন্তু সবার প্রথম তোমাদের রিজিউম ক্রিয়েট করতে হবে। সবার প্রথম তোমাদের কি করতে হবে, নিউ ইউজার, এই নিউ ইউজার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথম এন্টার করতে হবে কি ইমেল অ্যাড্রেস। এখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে। তারপর দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এবং ডান দিকে কনফার্ম পাসওয়ার্ড। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নতুন করে একটা পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দুটো ঘরে কিন্তু সেম পাসওয়ার্ড লিখবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, অর্থাৎ তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে আধার কার্ড অনুযায়ী। এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু আগের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করছিলে যে এখানে এজ লিমিট কত দরকার। দেখো এখানে যেহেতু তোমরা পার্ট টাইম জব করবে, অবশ্যই কিন্তু এখানে এজটা ম্যাটার করে না। তোমাদের বয়স হতে পারে 18 বছর কিংবা 20 বছর কিংবা 22 বছর কিংবা 24 বছর কিংবা তোমাদের কিন্তু আরও বেশি বয়স হলেও তোমরা কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। ওকে, তারপর তোমরা কিন্তু নিচে দিকে আসবে, যেখানে তোমাদের কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এবং ডান দিকে তোমাদের ফোন নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার লিখে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ নিচে তোমাদের ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে। ক্যাপচা কোডটা এন্টার করে কনফার্ম অপশানে ক্লিক করবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমরা এগ্রি অপশানে ক্লিক করবে। এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সামনে নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, প্লিজ লগ ইন টু বিল্ড ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাপ্লাই ফর সুইটেবল ওপেনিং। এখানে কিন্তু তোমাদের সবার প্রথম ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের লগ ইন করতে হবে। এবার এখানে তোমরা ইমেল আইডি বসাবে প্রথম ঘরটায়। ইমেল আইডি বসানোর পর এখানে পাসওয়ার্ড দেবে, যে পাসওয়ার্ড তোমরা রেখেছিলে ওই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশান এবং তারপর তোমাদের রয়েছে বেসিক ইনফরমেশান। এখানে তোমাদের প্রথম লেখা রয়েছে অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ তোমাদের নিজেদের সম্পর্কে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে 100 থেকে 1000 ক্যারেক্টারের মধ্যে, যেখানে তোমরা লিখতে পারো তোমাদের নামটা কি, তোমরা কোথা থেকে বিলং করো, তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনা কতদূর এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কোনো বর্তমানে কোনো কিছু কাজ করে থাকো তাহলে কিন্তু লিখতে পারো। তাছাড়া এখানে তোমাদের যোগ্যতা কী রয়েছে, এক্সপিরিয়েন্স কী রয়েছে, এই সমস্ত কিছু দেখে কিন্তু এখানে তোমরা লিখতে পারো। ওকে,
তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে। এখানে কিন্তু জেন্ডার তোমরা চুজ করবে। জেন্ডার চুজ করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের অটোমেটিক কিন্তু লোকেশনের জায়গায় ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। এবার তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, তোমরা কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশানটা করছো। অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের সিটির নাম কিংবা শহরের নামটা এন্টার করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আপলোড ইউর রিজিউম। অর্থাৎ তোমাদের কিন্তু একটা বায়োডাটা এখানে সাবমিট করতে হবে। ওই বায়োডাটা তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের পিডিএফ আকারে চুজ ফাইলে ক্লিক করে সিলেকশন করতে হবে 2 MBর মধ্যে। এবার তোমরা যদি চাও যে মোবাইল থেকে কীভাবে বায়োডাটা তৈরি করতে হয় এই টপিক নিয়ে তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানতে হবে, তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের এই টপিক নিয়ে আলোচনা করব। ওকে, এবার এখানে বায়োডাটা তোমরা আপলোড করলে, বায়োডাটা আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তোমাদের যাদের এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল রয়েছে তোমরা কিন্তু এখানে লিঙ্কগুলো শেয়ার করতে পারো। তাছাড়া তোমরা এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল না দিতে চাইলেও কিন্তু এখানে নাও দিতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশানে বেরোবে কন্ট্যাক্ট ইনফরমেশান, যেখানে তোমাদের প্রথম প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেসের জায়গায় তোমরা কিন্তু অবশ্যই তোমাদের গ্রামের নাম লিখবে এবং তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ল্যান্ডমার্ক কিংবা এরিয়ার নাম তোমাদের লিখতে হবে। তারপর কিন্তু কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট করে রয়েছে। এখানে তোমাদের কিন্তু নিচের দিকে এসে এখানে স্টেট সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমাদের রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে। অর্থাৎ তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা লিখতে হবে। তারপরে সিটির নাম লিখবে এবং তারপর নিচের দিকে আসার পর এখানে পোস্টাল কোড কিংবা পিনকোড এন্টার করবে। এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ইমার্জেন্সি কমিউনিকেশান অ্যাড্রেস, যেখানে তোমরা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস কপি করতে পারো। এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান দেওয়া রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রেফারেন্স ইনফরমেশান ইনপুট করতে হবে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স ইয়ার। এবার তোমরা যারা একদম ফ্রেশার তোমরা কিন্তু এখানে 0 লিখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে টোটাল এক্সপিরিয়েন্স মান্থের জায়গায় তোমরা কিন্তু এখানে 0 লিখতে পারো। তবে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে স্কিল ম্যাক্সিমাম 5, অর্থাৎ এখানে কিন্তু ছোটোখাটো স্কিল সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 5টা যে কোনো স্কিল অ্যাড করতে হবে। যেখানে তোমাদের ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে এখানে কিন্তু অবশ্যই তোমরা এক্সেল পেয়ে যাবে, কম্পিউটার পেয়ে যাবে, মোবাইল চালানো পেয়ে যাবে, ইমেল পেয়ে যাবে, ফেসবুক পেয়ে যাবে। যে কোনো কিন্তু 5টা তোমরা সিলেক্ট করতে পারো। ওকে, 5টা স্কিল সিলেক্ট করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের লেখা রয়েছে কারেন্ট কম্পোজিশন অ্যানুয়াল INR, অর্থাৎ তোমরা বছরে কত টাকা চাও তোমরা বেতন হিসাবে এখানে তোমাদের লিখতে হবে। তোমরা অ্যাপ্রক্স তোমরা যদি 15,000 করে লিখে তাহলে কিন্তু 12 মাসে 1,80,000 টাকা হয়েছে, তোমরা কিন্তু এখানে 2 লাখ টাকা লিখতে পারো। ওকে, তবে এটা কিন্তু পরবর্তীকালে ডিসাইড হবে তোমাদের যে স্কিল রয়েছে, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের স্যালারি ডিসাইড হবে। এটা কিন্তু নর্মাল একটা তোমাদের এখানে কিন্তু এন্টার করতে হবে তোমাদের স্যালারিটা। ওকে, তারপর দেখতে পাচ্ছ এডুকেশান লেভেল, যেখানে তোমাদের সিলেকশান করতে হবে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কতদূর রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এলে এখানে মাধ্যমিক রয়েছে, 12th পাস রয়েছে, ডিপ্লোমা রয়েছে, গ্রাজুয়েশান রয়েছে এবং হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে। তোমাদের যে কোয়ালিফিকেশান ওই কোয়ালিফিকেশানটা অবশ্যই এখানে অ্যাড করবে। কোয়ালিফিকেশান অ্যাড করার পর নেক্সট দেখতে পাচ্ছ রয়েছে ইন্টারেস্ট গ্রুপ, যেখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গ্রুপের নাম বেরোবে। এবার তোমরা এই সমস্ত গ্রুপের মধ্যে তোমরা কোন গ্রুপে কাজ করতে চাও অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। যেমন দেখতে পাচ্ছ কর্পোরেট সার্ভিস রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে, ফাইন্যান্স রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, IT সিস্টেম রয়েছে, লিগ্যাল রয়েছে, মার্কেটিং রয়েছে। যে কোনো একটা গ্রুপ তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে উইলিংনেস টু ট্রাভেল ইন পার্সেন্টেজ, অর্থাৎ তোমাদের যদি এখানে কোম্পানির তরফ থেকে কোনো জায়গায় তোমাদের যদি ট্রাভেল করানো হয় তোমরা এখানে কত % রাজি রয়েছে এখানে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে।
তোমরা এখানে 70%, 80% কিংবা 50% তোমরা কিন্তু তোমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারো। তারপর তোমাদের রয়েছে উইলিংনেস টু রিলোকেট, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে কি ইয়েস কিংবা নো। এখানে কিন্তু তোমরা সবাই ইয়েস করতে পারো। এখানে বলা আছে তোমাদের যদি কাজটা অন্য জায়গায় কোনো কারণে ট্রান্সফার করে তোমরা কাজ করতে পারবে, তোমরা কিন্তু এখানে ইয়েস করবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে বলা হচ্ছে নোটিস পিরিয়ড অফ কারেন্ট কোম্পানি ডেজ, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই এনএ, তোমরা যারা ফ্রেশার তোমরা কিন্তু এখানে এনএ তোমরা সিলেক্ট করবে। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের আইডেন্টিফিকেশন ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে তোমাদের কি আধার কার্ড রয়েছে, এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং ডান দিকে তোমাদের দুটো করে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তারপর বলা হচ্ছে এখানে ন্যাশনালিটি, যেখানে তোমাদের ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে এবং তারপরে তোমাদের ডান দিকে রয়েছে ডিউ হ্যাভ প্যান কার্ড, তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এবং তারপর তোমাদের বলা হচ্ছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক ইন দিস কোম্পানি or in any the Reliance Group or associate companies before, এর আগে কি তোমরা রিলায়েন্সে কোনো রকম কাজ করেছো, যদি করে থাকো ইয়েস করবে, না হলে তোমরা নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর বলা হচ্ছে ইফ ইয়েস প্লিজ শেয়ার এমপ্লয়ি কোড, যদি আগে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের কোডটা এখানে শেয়ার করতে বলা হচ্ছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের এডুকেশন এখানে তোমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ তোমাদের যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিকটা তোমরা কবে অ্যাডমিশান নিয়েছিলে, এখানে তোমাদের স্টার্ট মান্থের জায়গায় এখানে তোমাদের ডেটটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে এবং ডান দিকে তোমাদের এন্ড মান্থের জায়গায় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করার ডেটটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে ইনস্টিটিউটের নাম তোমাদের লিখতে হবে এবং ডিগ্রির জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট সিলেক্ট করে রেখেছি। তোমাদের যে কোয়ালিফিকেশান তোমরা কিন্তু সেই অনুযায়ী অ্যাড করতে পারো। তারপর তোমাদের কোর্স টাইপের জায়গায় এখানে তোমরা ফুল টাইম নাকি পার্ট টাইম তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ব্রাঞ্চ অফ স্টাডি, যেখানে কিন্তু আমি আর্টস সিলেক্ট করে রেখেছি। এবার তোমরা কোন সাবজেক্ট নিয়ে পাস করেছো অবশ্যই তোমাদের এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে স্কোর, অর্থাৎ তোমরা ওই হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশানে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কত নাম্বার পেয়েছো এখানে তোমাদের লিখতে হবে। তারপর তোমরা কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তোমরা চাইলে অ্যাড মোর অপশানে ক্লিক করে আরও এডুকেশন কোয়ালিফিকেশান কিংবা আদার্স কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু এখানে ডান দিকে দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মিনিমাম এখানে 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স দিতে হবে। যেখানে তোমরা কিন্তু ইন্ডাস্ট্রি জায়গায় তোমরা সিলেকশন করবে, যেখানে তোমাদের অনেক রকম ইন্ডাস্ট্রির নাম লেখা রয়েছে। তোমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রি তোমরা কিন্তু মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স দেখালেই হবে। ওকে, এবার তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর কান্ট্রি, স্টেট এবং সিটি তোমাদের লিখতে হবে এবং সেভ অপশানে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছ সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে রেফারেন্সের নাম, দুজন নাম কিন্তু এখানে অ্যাড করতে হবে। তাছাড়া তোমরা কিন্তু এখানে নাও অ্যাড করতে পারো রেফারেন্সের নাম, এখানে কিন্তু না অ্যাড করে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর প্রোফাইল, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর সুইটেবল জব ওপেনিং। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু প্রোফাইল ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের শুধুমাত্র জবের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। যেখানে তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ জব সার্চ, রিফাইন ইউর সার্চ, যেখানে তোমরা কিন্তু অবশ্যই লোকেশনের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে। এবার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সামনে অনেকগুলো জব ভ্যাকেন্সি বেরোবে, যার মধ্যে আমি সিলেক্ট করেছি জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম। এখানে শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে উই হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাই ফর দ্য পজিশন জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, এবার অ্যাপ্লিকেশান করার পর তোমরা কিন্তু এখানে হোম পেজে আসবে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে একটা 3 ডট অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে তোমরা যে জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করেছো এখানে কিন্তু তোমাদের শো করবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের ইন প্রসেস দেখাচ্ছে। এবার এখানে অ্যাপ্লিকেশান করার পর অবশ্যই তোমাদের কিন্তু কোম্পানির তরফ থেকে ইমেল কিংবা কন্ট্যাক্ট তোমাদের করা হবে এবং তারপরে তোমাদের সমস্ত প্রসেসগুলো হবে এবং তারপর তোমরা কিন্তু এখানে জবটা পাবে। আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত বললাম যে জিও ক্যারিয়ারের যে
কোনো জব ভ্যাকেন্সির জন্য তোমরা ইজিলি কীভাবে মোবাইল থেকে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে দেখিয়ে দিলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।